প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগণিতীয় রাশি তৃতীয় অধ্যায়ের 3.1 নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্ক নাম্বার 1, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তো সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করা 1 নম্বর অঙ্কে যে নাম্বার অঙ্কটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, তো এখন 3b 5c 2a এটাকে আমি বর্গ করব। তাহলে প্রথমে আমি কি করতে হবে, যে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেব -5c 2a, এটা দিলাম আমি বর্গ করে। তো এটাকে আমি লিখলাম কি বর্গ করে। তো এখন বর্গটা করব। এখন এই তিনটা সূত্রের মধ্যে আমি কি করব, আমি বর্গের যে সূত্র আমি জানি সেই সূত্রটা আমি ফেলে দেব। বর্গের সূত্র আমরা এটা জানি, দেখো কি জানি, a b c হোল স্কয়ার দিয়ে একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তো আমি এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো দেখো কিভাবে করি। এখন দেখো আমি কি করলাম, যে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি a b c হোল স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab 2bc ca। তো এখন দেখো এটাকে আমি বর্গ আকারে লিখলাম, বর্গ করে। তো এখন এই সূত্রের মতো করে আমি এটাকে সাজিয়ে নেব, ঠিক আছে। তো এই সূত্রের মতো করে আমি এটাকে সাজিয়ে নেব। সেটা কিভাবে সাজাচ্ছি দেখো, এখানে -5c আছে, তো প্লাস দিয়ে আমি -5c টাকে আমি কি করলাম ব্র্যাকেটে দিয়ে নিলাম। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস আকারে দিয়ে নিলাম। তাহলে সূত্র আমার প্লাস আকারে, তাই আমি সবগুলো কি দিলাম প্লাস করে নিলাম, এবং ব্র্যাকেটটাকে আমি কি দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে আমার সূত্রের ফলানোর জন্য সুবিধা হয়। তো এখন দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস a প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, আমি এটাকে a ধরে নিয়েছি, এটাকে ধরে নিয়েছি a, এটাকে b, এবং এটাকে আমি ধরে নিয়েছি কি c ধরে নিয়েছি। তাহলে কি হয়, a প্লাস b প্লাস c হয় হোল স্কয়ার। তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখন কি হয়, 3 তিরিকে 9, b আছে, b এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার। তো এখন এখানে মাইনাস ইনটু মাইনাস, অর্থাৎ মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে তো দুইটা কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো এখন মাইনাসের উপরে স্কয়ার আছে, তো মাইনাস হচ্ছে প্লাস, 5 এর উপরে স্কয়ার আছে 25, c এর উপরে স্কয়ার c স্কয়ার, এখানে 2 2 4 a স্কয়ার। তারপরে এখানে দেখো এই প্লাস এবং এই মাইনাস, প্লাস মাইনাসে কি হয় এই মাইনাস হয়, প্লাস মাইনাসে এই মাইনাস। 3 2 6, 5 6 30, 30 b ইনটু c, তার মানে bc। তারপরে দেখো a মাইনাস আর a মাইনাসে কি হয়, a মাইনাসে হয় প্লাস, আর a প্লাসে কি হয় প্লাসে হয়, এইজন্য এই প্লাস আমার এখানে আছে। তারপরে 5 2 10, 10 2 20, 20 ac। তারপরে দেখো a মাইনাস আর a প্লাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস। ওকে, 2 2 4, 3 4 12, 12 ab। তো এই ভাবে তোমাদের এখানে হচ্ছে তিনটা পদ সম্বলিত, তিনটা পদ যদি থাকে তো তিনটা পদ নিয়ে তোমাদের এই সূত্র আকারে করবে। আর বাদবাকি যে দুইটা করে পদ আছে সেই সূত্রগুলো তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে সূত্রটা দিয়েছি তোমরা সেই নিয়মে তোমরা করে ফেলবা, অর্থাৎ a b হোল স্কয়ার সূত্র ফেলবা, আবার a b হোল স্কয়ার দিয়েও করতে পারবা। তো এটা হচ্ছে তৃতীয় পদ, তিনটা রাশি নিয়ে। আর বাদবাকি যে দুইটা রাশিগুলো যেগুলো আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
তো এখন দেখো আমি 2 নাম্বার যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে সরল করো, সরল নির্ণয় করা। তো সরলের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে একটু খেয়াল করে নাও। এখানে যে সমস্ত রাশির উপরে এই যে স্কয়ার থাকবে শুধুমাত্র সেই অংশগুলো আমরা ধরে নিব, ঠিক আছে? যাদের উপরে স্কয়ার থাকবে সেই সরল করার ক্ষেত্রে আমরা সেই দুইটাকে আমরা ধরে নিব। এখানে যেহেতু এম এন পি আকারে আছে আমি এ বি ধরে নিয়েছি, ওকে? অর্থাৎ যে চলক আকারে থাকবে তার অপোজিট যে কোনো একটা চলক তোমরা ধরে নিতে পারো, সমস্যা নেই। তো ধরি এটার সমান আমি এ ধরে নিয়েছি, এটা ধরে নিয়েছি আমি বি ধরে নিয়েছি, ওকে? ধরি এ সমান এত, এত সমান বি। তাহলে দেখো এটা যদি এ হয় তাহলে এ স্কয়ার, প্রদত্ত রাশি এ স্কয়ার, এ প্লাস এখানে আছে এটাকে ধরে নিয়েছি বি, তার উপরে আছে স্কয়ার, তাহলে বি স্কয়ার। এ মাইনাস 2 থাকলো, এটাকে ধরে নিয়েছি এ, এটাকে ধরে নিয়েছি কি বি, তাহলে মাইনাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। অর্থাৎ সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্লাস b স্কয়ারটাকে যদি আমি ওই পাশে দিয়ে দেই, অর্থাৎ এটা যদি আমি এই পাশে দিয়ে দেই তাহলে কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ার এটা আসলো। এখন এর মানটা আমি বসায় দিলাম, এই মাইনাস b এর মানটা আমি বসায় দিলাম। তো এখানে এটা যা আছে এটা তাই থাকলো, কিন্তু এখানে কি হবে মাইনাস দ্বারা সবগুলা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, কারণ এর সামনে কি আছে মাইনাস আছে। তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে এ মাইনাস, আর উপরে হোল স্কয়ার, এই স্কয়ারটা থেকে গেল। তো এখন দেখো এখানে প্লাস 2m, এখানে মাইনাস 2m, তো এটা চলে গেল, থাকে কি এখানে 3n প্লাস, এখানে 3n প্লাস, তো এখানে 6n, এখানে p আর p, তাহলে মাইনাস 2p, তো এর উপরে স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা ধরবো আমরা কি, এটাকে ধরে নিব আমরা a, এটাকে ধরে নিব আমরা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 pn বাই np প্লাস 2 দুগুণে 4 4 p স্কয়ার। এটাই হচ্ছে তোমার 2 নম্বরের অ্যানসার। তো এইভাবে যে বাকি যে সরলগুলো আছে ঠিক একই ভাবে তোমরা করবে, অর্থাৎ যার উপরে ঘাত থাকবে মানে পাওয়ার থাকবে বা সূচক থাকবে সেই ঘাতের উপর ডিপেন্ড করবে, সেই ঘাত দুটোকেই ওই সম্বলিত পদটাকে তোমরা ধরে নেবে, ধরে তোমরা প্রদত্ত রাশি ফেলে যে সূত্রটা আসবে সেই সূত্র আকারে তোমরা করে ফেলবে। আশা করি বুঝতে পারছো, আর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করার ট্রাই করবে। তো দেখো এখন আমরা 3 নাম্বার, সরাসরি 3 নাম্বার অঙ্কটায় যাব। দেওয়া আছে a b = 4, ab = 60, a b = what? তো এখন দেখো আমরা জানি, আমরা দুইটা সূত্র জানি। প্রথম যে দুইটা সূত্র লিখে দিয়েছিলাম মান নির্ণয়ের, সেই মান নির্ণয়ের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি a b হোল স্কয়ার সমান a b হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন a b এর মানটা দেওয়া আছে, তো a b এর মানটা বসিয়ে নিলাম প্লাস 4ab, ab এর মানটা দেওয়া আছে আমার 60। তো এখানে কি করলাম মান বসিয়ে, তো মান বসায় দিছি। তো 4 4 16, 4 into 60 তো 240, 240 এর সাথে 256। এখন a b হোল স্কয়ার সমান 256। এখানে দেওয়া আছে কি ab সমান হোয়াট, ab সমান কি আমার এটা মানটা বের করতে হচ্ছে a b এর মানটা। তো এখন দেখো এখানে a b হোল স্কয়ার সমান এটা আছে, তাহলে এটা যদি স্কয়ার থাকে তাহলে আমাকে কি করতে হবে, মানে বর্গ আছে, তাহলে আমাকে যদি বর্গকে সরাতে চাই তাহলে বর্গমূল করতে হবে। তো আমি এটা বর্গমূল করে দিলাম, ঠিক আছে? তার মানে আবার ভাববো না যে এখানে স্কয়ারটা এখানে এসে রুট হিসেবে আসছে, না, এটাকে বলা হয় বর্গমূল। যদি আমি বর্গকে আমি সরাতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো বর্গমূল করে দিলে স্কয়ার রুট চলে যায়। তো এখানে 16 16 256, তাহলে a b সমান কত 16। তো 4 নাম্বার যে অঙ্কটা আছে 4 নাম্বার অঙ্কটাও ঠিক সেম ভাবে, তাই এটাও তোমরা কি করবে, ওটা মাইনাসের, এটা মাইনাসের সূত্র করছে, ওটা প্লাসের সূত্র, তাই 4 নাম্বার সূত্রটা তোমরা SW হিসেবে করবে।
এখন আমি 5 নাম্বার যে অঙ্কটা আছে 5 নাম্বার অঙ্ক থেকে তোমায় দেওয়া আছে যে x - 1/x = 4। x - 1/x = 4 হলে প্রমাণ করতে বলছে x⁴ + 1/x⁴ = 322। তো এখন হচ্ছে এই অঙ্কটাকে আমি প্রথম পদ্ধতি লিখে রাখছি আর দ্বিতীয় পদ্ধতি লিখে রাখছি। তো প্রথম পদ্ধতি আমি কি করলাম দেখো, অর্থাৎ সরাসরি যে মানটা দেওয়া আছে সেই মান থেকে আমি অঙ্কটা করে ফেলবো। তো বর্গ করে যে আমরা এক নম্বরে যে অঙ্কটা করে আসছি সেখান থেকে সেভাবে করব a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। আবার লিখলাম কত 4 4 16। তো এখন এখানে x x চলে যায়, থাকে কত -2। তো এখন এই 1/x² থেকে গেল 16টা থেকে গেল। এখন এই -2টা আমার এই পাশে হয়ে গেল কি +2। তো এই 16 আর +2 এখানে হচ্ছে কত 18। আবার কি করলাম এই সেম ভাবে আবার বর্গ করে দিলাম। তো এখানে কি হয় a + b হোল স্কয়ারের সূত্র। এখন আমি আবার প্লাসের সূত্রটা ফেলবো। তো a স্কয়ার + 2ab + b স্কয়ার, অর্থাৎ এখানে আবার আমি সূত্র ফেলছি। এখানে দেখো 18 18 কত হয় 324 হয়। তো এখন এখানে এই x² আর এই x² চলে যায়, চলে গেলে কি থাকে 2 দোকানে 4 x⁴ আর 1/x⁴। এই +2টা আমি একবার এখানে -2 আকারে লিখে দিয়েছি, যেহেতু একটু জায়গা স্বল্পতা তাই আমি এখানে একবারে +2টা ওই পাশে নিয়ে নিয়েছি -2 আকারে। তো x⁴ 1/x⁴ সমান 322। তাহলে 322 অর্থাৎ 322, এটাই হচ্ছে আমার প্রমাণ। তো এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। যে মানটা দেওয়া আছে সেই মান থেকে আমরা করব বাম পক্ষ ধরে। আচ্ছা দেখো, আমি 5 নাম্বার যে অঙ্কটার প্রথম যে পদ্ধতিটা, আমি সরাসরি যে মানটা দেওয়া আছে সেই মানকে আমি যদি দুইবার বর্গ করে দেই, অর্থাৎ সেই মানকে দুইবার বর্গ করলে আমরা প্রদত্ত রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। এখন আবার বলছি যে দেওয়া আছে যে মানটা দেওয়া থাকবে সেই মানের ওখান থেকে যেটা প্রমাণ করতে বলবে সেটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে আমরা অঙ্কটা করব। এখন লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, x⁴ + 1/x⁴। এখানে যেহেতু আমার ঘাত এখানে পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে, আর মানের যে পাওয়ারটা সেখানে মানের পাওয়ার কিন্তু আমার 1, অর্থাৎ এটাকে আমি ভেঙে নিব কিভাবে, 2 দোকানে 4 x² দিয়ে রাখছি আর এখানে x² দিয়ে রাখছি। তো এখানে a² + b², a² + b² এর যে সূত্রটা আছে, a² + b² এর সূত্র কি a + b হোল স্কয়ার - 2ab। আরেকটা সূত্র হচ্ছে কি a - b হোল স্কয়ার + 2ab। তো এখন এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র আমি চুজ করব। তো এখানে a² + b² আছে, তাই প্রথমটা হচ্ছে কি প্রথম যে সূত্রটা আছে আমি সেটা ফেলে দিয়েছি যে a + b হোল স্কয়ার - 2ab। তো এখন এখানে ab যেহেতু উপরে নিচে কাটাকাটি যায়, এটা কাটাকাটি চলে গেল। তো এখন দেখো এই যে ভিতরের একটা অংশ খেয়াল করো যে x² + 1/x² আছে। তো এখানে আবার কি আছে a² + b² আকারে আছে। তো a² + b² যেহেতু আকারে আছে, আর মান দেওয়া আছে কিসে, এই মানের দিকে একটু খেয়াল করবে। মানটা দেওয়া আছে আমার মাইনাসে, যেহেতু মানটা আমার লাস্টে মাইনাসে দেওয়া আছে, তাই এই সূত্রের ক্ষেত্রে মাইনাসের যে মানটা আছে এই সূত্রের আমরা প্রয়োগ করব। তো a - b হোল স্কয়ার + 2ab। ওকে, তাহলে এখানে আমি এই a² + b² ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমরা কাজ করছি। তো এটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2ab। আর ওই যে উপরে যে স্কয়ার এবং -2, এই স্কয়ার এবং -2টা থেকে গেছে। তো এখন এখানে কি হলো, এই x x চলে যায়। তো a - b হোল স্কয়ার + 2, উপরে হোল স্কয়ার a -2। তো হোল স্কয়ার -2টা আমার এখানে কি রেখে দিয়েছি। এখন কি এটার মান হচ্ছে কত, x - 1/x, x - 1/x এর মান হচ্ছে কত এই 4। এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে 4 স্কয়ার + a2 আর উপরে স্কয়ার -2 থেকে গেল, 4 4 16 + 2 স্কয়ার। এই স্কয়ারটা এখনো আছে, ঠিক আছে। তো এখন দেখো 18 16 2 18, এই উপরে স্কয়ার 2 18টা গুণ করলে আমার এত। তো দেখো এখানে 322 আমার চলে আসছে। তাহলে এই 5 নাম্বার অঙ্কটাকে আমি কয় ভাবে করতে পারি, দুইটা পদ্ধতিতে করতে পারি। তোমরা সরাসরি বর্গ করে দিতে পারো, অথবা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড তোমরা প্রমাণ করতে পারো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো।